বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে হোয়াইট চিকেন গ্রেভি রেসিপি। হোয়াইট চিকেন গ্রেভি রেসিপিটা কিন্তু সিম্পলের মধ্যে খেতে খুবই মজা, খুবই কম মশলায় তৈরি করে দেখাবো। সেজন্য আমি সর্বপ্রথম একটি হাঁড়িতে বেশি করে তেল দিয়ে নিয়েছি। এই রান্নাতে তেলটা একটু বেশিই লাগবে। এখানে প্রায় হাফ কাপ তেল আছে। আর 3টা দারুচিনি আর 4টা এলাচি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। এখন অ্যাড করে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে ফার্স্টে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, লাগলে আবার পরে কিছু অ্যাড করে নিব। আর একটু ভেজে নিচ্ছি। অ্যাড করে নিয়েছি 5টার মতো কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর 2টা আনাম দিয়ে দিয়েছি। যেহেতু এই রান্নাটায় কোনো প্রকারের গুঁড়া মশলা বা মরিচ গুঁড়া ব্যবহার করব না, তাই কাঁচামরিচটা একটু বেশি করেই দিতে হবে। আর অ্যাড করে নিয়েছি কিছু আদা রসুন বাটা। আমি উঁচু করে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে নিচ্ছি কিছু বাদাম বাটা। এখানে 8 পিস কাঠবাদাম আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু টক দই। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টক দই আছে, দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই রান্নাটাতে এটা কিন্তু মাস্ট দিতে হবে, যেহেতু কোনো প্রকারের গুঁড়া মশলা ব্যবহার করিনি, তাই এই মশলাটা অবশ্যই আপনারা দিবেন। আর চাইলে আপনারা কালো গোলমরিচ না দিয়ে সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি চিকেন ছিল, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি সুন্দর করে সিরকা দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকারের খারাপ গন্ধ না আসে। যেহেতু ফার্মের মুরগি দিয়ে করছি, তাই ফার্মের মুরগিটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়। গরম পানি দিয়ে ধুয়ে নিলে আরও ভালো হয়। আমি গরম পানি দিয়েই সবসময় ফার্মের মুরগিটা ধুয়ে নিই। আর তার আগে আমি একটু সিরকা দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ। এই রান্নাটা আবার ফার্মের মুরগি দিয়েই করতে হবে, দেশি চিকেন দিয়ে খুব একটা মজা হয় না করলে। খুব ভালো করে সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি তেল উঠে আসছে। আমি অফ ক্যামেরাতেও অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো রান্না কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে। রান্নাটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্টি হয় খেতে। মোটামুটি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব, কিছু দুধ অ্যাড করে নিচ্ছি। এখানে বড় মগ দিয়ে 1 মগ দুধ আমি মেপে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
আর এই রান্নাটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, যেহেতু আমি টক দই দিয়েছিলাম আর ফার্মের মুরগি হতে খুব বেশি সময়ও লাগে না, তাই এই দুধটা দিয়ে রান্নাটা আমি করে নিব। চুলার ফ্লেমটা ফার্স্টে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, পরে আবার মিডিয়াম রেখে রান্নাটা করে নিয়েছি। আমি একটু পরপর এটা নেড়ে দিয়েছিলাম। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর একটু হবে, আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে এসেছে, প্রায় কাছাকাছি হয়ে আসলে সেই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে নিতে হবে। ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। চুলাটা এখন অফ করে দিব। এতটুক ঝোল রাখতে হবে, না হয় আবার খুব বেশি টেনে যাবে ঝোলটা। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। মাঝে মাঝে কিন্তু একটু ডিফারেন্ট করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমার বাচ্চাদের আবদার ছিল এটা, যে ওরা এটা খাবে, অনেক দিন ধরে বলছিল, তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।